Hello students, welcome back to your favorite channel Learn with Javed। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেকের প্রিপারেশন খুবই ভালো চলছে। তোমাদের জন্য আমরা আমাদের চ্যানেলে ফিজিক্সের একটি মোস্ট এক্সপেক্টেড এক্সাম ওরিয়েন্টেড সিরিজ স্টার্ট করেছি। এই ক্লাসের মধ্যে আমরা কোশ্চেন্স আনসার প্র্যাকটিস করছি। তোমরা জানো যে আমাদের অলরেডি কাইনেমেটিক্সের পার্ট 1-এর ক্লাস আপলোড হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত ওই ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আমরা এই ক্লাসের শুরুতেই প্রথমে বলেছি আমাদের এই যে সিরিজটা স্টার্ট আমরা করেছি এটা তোমাদের এক্সামের আগের দিন পর্যন্ত চলবে। এই যে সিরিজটা আছে এই সিরিজটা তোমাদের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স কমন দেওয়ার জন্য এই সিরিজটা তৈরি করা হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে 30+ কোশ্চেন্সকে এক্সামেতে আমাদের কমন নিয়ে আসা। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তবে বলে রাখি আজকের এই যে পার্ট 2 ক্লাসটা যেটা হবে সেটা হচ্ছে পার্ট 1টা আমরা কোশ্চেন নাম্বার 1 to 15 করেছি পার্ট 1-এর ক্লাসে। আজকের ক্লাসে আমরা 15-এর পর থেকে অর্থাৎ 16 থেকে আমরা কোশ্চেন্সগুলো সলভ করব। ওকে, আমাদের এই যে কোশ্চেনের যে সোর্স সেই সোর্সটা কি, সেটা হচ্ছে সাঁতরা পাবলিশার্সের যে র্যাপিড টেস্ট বই আছে MCQ এর, এই বই থেকে আমরা কোশ্চেন্সগুলো সব তুলে রেখেছি। তো চলো আমরা প্রথম প্রশ্নে চলে আসি। আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 16-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই কোশ্চেনটা কি বলেছে আমরা একটু দেখি। দেখো এখানে কি বলেছে, বলছে ইউ বেগে চলমান একটি বুলেট একটি লক্ষ্যবস্তুর মধ্যে ডি দূরত্ব প্রবেশ করলে তার গতিবেগ u/n পরিমাণ হ্রাস পায়। বুলেটটি লক্ষ্যবস্তুর মধ্যে আর কত দূরে প্রবেশ করতে সক্ষম হবে? খুব ইজি একটা কোশ্চেন আছে এবং এই কোশ্চেনটা আমরা যখন এই চ্যাপ্টারে যখন কনসেপ্টের ক্লাস করেছিলাম তখনও আমরা এটা পড়েছিলাম। ঠিক আছে, দেখো কিভাবে করছি। এখন তোমরা আমাকে বলো যে ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ প্রাথমিক বেগটা কত না, সেটা হচ্ছে ইউ, এটা হচ্ছে প্রাথমিক বেগ। অন্তিম বেগটা কত, এটা হ্রাস পাচ্ছে, তাহলে অন্তিম বেগটা কত হবে, সেটা হচ্ছে u/n, এটা হচ্ছে আমার অন্তিম বেগ, এই বেগটা। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, v² = u² + 2as। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, v² = u² + 2as। এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে ইউজ করব। চলো দেখো এখানে v মানে কোনটা, এইটা, তাহলে এটা হচ্ছে, আমি যদি এটাকে বলি তাহলে u/n তার হোল স্কোয়ার হবে, হলো ইকুয়ালস টু হবে। দেখো এটা হচ্ছে ইনিশিয়াল স্পিডটা কত ছিল, ইনিশিয়াল স্পিডটা তোমার u² আছে, তাহলে u² হয়ে গেল এটা -2ad। মাইনাস কেন করলাম, কারণ দেখো বস্তুটার গতিবেগটা কী হচ্ছে, হ্রাস পাচ্ছে, তার মানে এখানে কি হবে, এখানে মন্দন হচ্ছে। ক্লিয়ার এখান পর্যন্ত সবার? ওকে, চলো নেক্সট। এরপর আমরা কি করব, এক কাজ করো, এই যে এখান থেকে তুমি ইউটাকে যদি বের করে দাও তাহলে এটা হচ্ছে u² বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা থাকছে 1 - 1/n তার হোল স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু u² - 2ad, এটা আমাদের থাকছে। এখন বলেছে বেশ, এবার আমরা ক্যালকুলেশন করব এখান থেকে। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা আমরা করব, তাহলে এক কাজ করো, এই u²টাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে 2ad এটা সমান হচ্ছে দেখো u² - u² × 1 - 1/n তার হোল স্কোয়ার। তার মানে এখান থেকে যদি আমরা u²টাকে সাইড করে নিই তাহলে এটা আসছে 1 মাইনাস, এটা করছি n - 1/n তার হোল স্কোয়ার, এটা আমাদের আসছে। তাহলে এটা 2ad আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, এরপরে বলেছে দেখো এটা একটা পেলাম, এরপরে আমরা সেকেন্ড লাইনটা পড়বো। দেখো বলেছে বুলেটটি লক্ষ্যবস্তুর মধ্যে আর কত দূর প্রবেশ করতে সক্ষম হবে, তার মানে কি ফাইনালি একবার গিয়ে কী হবে, সেটা তোমার 0 হয়ে যাবে। তাহলে ফাইনাল ভেলোসিটি মানে এটা তখন কত হবে, 0 হবে। আর ইনিশিয়ালটা কত, এইটা,
তাহলে একটা পাচ্ছি আমরা 0 ইকুয়ালস টু ইউ মাইনাস ইউ বাই এন তার হোল স্কোয়ার মাইনাস 2a, এটাকে d1 বলছি। তাহলে 2a d1 সমান আমাদের আসবে যেটা ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 বাই এন তার হোল স্কোয়ার। তাহলে এটা ইউ স্কোয়ার ইন্টু এন মাইনাস 1 বাই এন তার হোল স্কোয়ার আমি রাখলাম, ঠিক আছে। দিয়ে আমি কী করব, আমাকে d1 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি এইটাকে ডিভাইড করে দিচ্ছি এটা দিয়ে। তাহলে এটা দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে কি আসবে দেখো তো। দেখো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে d1 বাই ডি, 2a কাটছে, এদিকটা ইউ স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এটা উপরটা থাকছে n মাইনাস 1 বাই এন তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস n মাইনাস 1 বাই এন তার হোল স্কোয়ার, এটা আমাদের আসছে। তাহলে এখান থেকে আমরা উপরটা ক্যালকুলেশন করলে দেখো আসবে n মাইনাস 1 তার হোল স্কোয়ার আসবে, আর নিচেটা দেখো আসছে n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে d1 এর মানটা চাই। তাহলে d1 সমান আমাদের যেটা আসবে n মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 2n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমাদের আসছে। তাহলে এটা কোথায় আছে দেখো, n মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 2n মাইনাস 1 ইন্টু ডি, অপশান সি। সো অপশান সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কিছুই নেই, দেখো বাবা কোশ্চেনটা শুধুমাত্র কী করছি বলো তো, ক্যালকুলেশনটা একটু বড়, স্টেপ বাই স্টেপ করলাম। আশা করি প্রত্যেকটা জায়গা তোমরা বুঝতে পেরেছো। বেশ, কোশ্চেন নাম্বার 17 কী আছে দেখো, উত্তাল সমুদ্রে একটি জাহাজের গতি কোন ধরনের গতির উদাহরণ? একমাত্রিক, দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক না ত্রিমাত্রিক? দেখো যখন সমুদ্রে যখন উত্তাল পাতাল হয় যখন, তাহলে জাহাজটা ওপরের দিকে যায়, নিচের দিকে নামে, ডান দিকে যায়, বাঁ দিকে যায়, এইরকমভাবে চতুর্দিকে হয় তো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক গতি। ওকে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেনে চলে আসি দেখো, দুটি রাশির অঙ্কিত লেখচিত্রে বিশিষ্ট ক্ষেত্রফলের একক মিটার হলে রাশি দুটি হলো। তাহলে ক্ষেত্রফল দেখো, দুটো লেখচিত্র আছে, তাদের ক্ষেত্রফলের এককটা হচ্ছে মিটার। তাহলে মিটার দেখো, মিটার শুধু, তাহলে গতিবেগের সময় গতিবেগে তো মিটার পার সেকেন্ড থাকতো, হচ্ছে না। ত্বরণের সময় যদি গতিবেগই না হয় তাহলে ত্বরণ কী করে হবে, এটাও হচ্ছে না। সব কটি তো অপশানের মধ্যে থাকারই কোনো কথা নাই। তার মানে ডেফিনেটলি এটা কি হচ্ছে তোমার হবে যেটা, সেটা হচ্ছে স্মরণ এবং সময়। অপশান এ হবে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ, এটা মিটার আছে মানে এটা কি হবে, স্মরণ এবং সময়। চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। কোশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19-এ বলা হচ্ছে একটি বস্তু কণা এইচ উচ্চতা থেকে অবাধে নিচে ফেলা হলে ভূমিতে পৌঁছাতে টি সময় নেয়। বস্তু কণাটির প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করতে সময় নেয়। বেশ, যখন একটা বস্তুকে যখন উঁচু জায়গা থেকে নিচে ফেলা হচ্ছে, ঠিক আছে, তার ইনিশিয়াল যে ভেলোসিটিটা সেটা কত ছিল, সেটা ছিল তোমার 0। তাহলে আমরা জানি কি এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এখন নিচে পড়ছে মানে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ইউটা যেহেতু 0, সেই জন্য আমরা এইচ ইজ ইকুয়াল টু কী বলবো, হাফ অফ জিটি স্কোয়ার, এটা আমরা বলবো। হলো, এখন আমি ধরে নিচ্ছি প্রথম অর্ধেক মানে হচ্ছে h/2 আসছে, এটার জন্য তার সময় লাগছে t1, তাহলে হাফ জি t1 এর স্কোয়ার বলছি। তাহলে আমরা যদি এখানে এক কাজ করো, এইচের জায়গায় যদি এই মানটা বসাই, তোমার হাফ জিটি স্কোয়ার যদি বসাই, তাহলে হাফ জি কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকবে তোমার t1 সমান পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে t/√2, এটা থাকবে t/√2। অপশান সি হয়ে গেল এটার আমার কারেক্ট অ্যান্সার।
ওকে, সিম্পল কোশ্চেন ছিল, আমরা সিম্পলভাবে আনসার করলাম। 20 কোশ্চেনটা কী বলে দেবো, বলেছে ত্বরণ সময় লেখচিত্রের অন্তর্বর্তী ক্ষেত্রফল নির্দেশ করে। ত্বরণ আর সময়, তাহলে ত্বরণ আর সময়ের যে লেখচিত্র তার অন্তর্বর্তী ক্ষেত্রফলটা কি ইন্ডিকেট করবে। দেখো আমরা কি জানি, ভি ইজুকাল টু আমরা জানি সেটা হচ্ছে ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে এটি সমান কত পাচ্ছি, ভি মাইনাস ইউ। তাহলে ত্বরণ আর সময়টা এখানে কি দেখতে পাচ্ছি আমরা, গতিবেগের পরিবর্তন। অপশান ডি হবে এটার আমার কারেক্ট আনসার। এই প্রশ্নটাতে কি বলেছে দেখো, এই প্রশ্নটাতে বলছে এক্স অক্ষ বরাবর একটি গতিশীল বস্তুর অবস্থান হলো এক্স ইকুয়ালস টু এ প্লাস বিটি স্কোয়ার, যেখানে এ সমান 8.5 মিটার, বি সমান 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টি পরিমাপ করা হয়েছে সেকেন্ড এককে। টি সমান 0 সেকেন্ড এবং টি সমান 2 সেকেন্ডে বেগ কত, এটা একটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন আছে টি সমান 2 সেকেন্ড এবং টি সমান 4 সেকেন্ডে মধ্যবর্তী সময়কালে গড় বেগ কত। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে কোশ্চেনটা কী করব, আমরা ছোটো ছোটো পার্টে কোশ্চেনটাকে কমপ্লিট করার চেষ্টা করি। প্রথমে আমরা আগে নর্মালি কোশ্চেনটাতে বেগটা বের করি। তাহলে আমাকে বেগটা বের করার জন্য আমরা কী করবো, দেখো কীভাবে করছি একবার দেখো জাস্ট। প্রথমে আমরা যে রিলেশনটা দিয়েছে সেই রিলেশনটা আমরা এখানে লিখছি। রিলেশনটা কি দিয়েছে, রিলেশনটা দিয়েছে আমাদেরকে এক্স ইকুয়ালস টু বলে দিয়েছে সেটা হচ্ছে এ প্লাস বিটি স্কোয়ার, এটা বলেছে এ প্লাস বিটি স্কোয়ার। তাহলে আমাকে যদি ভি করতে হয় তাহলে সেটা কি করতে হবে, সেটা আমাদেরকে করতে হবে ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিটি করবো, তাহলে ডিএক্স বাই ডিটি করলে এটা কত হবে, 2বিটি হবে, 2বিটি। ক্লিয়ার? বেশ। বি এর মানটা কত দিয়েছে দেখো, বি এর মানটা দিয়েছে 2.5, তাহলে 2.5 আর 2, তাহলে এটা হচ্ছে 5 হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 5টি, তাহলে 5টি মিটার পার সেকেন্ড। এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি ভেলোসিটি। ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্নটা যেটা ছিল যে তোমার বেগটা কত, তাহলে বেগটা আমরা পেয়ে গেলাম 5টি। আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে আমরা সেটা কমপ্লিট করব। এরপর আছে টি সমান 2 সেকেন্ড এবং টি সমান 4 সেকেন্ডে মধ্যবর্তী সময়কালে গড় বেগটা কত, অ্যাভারেজ ভেলোসিটিটা আমাদেরকে বের করতে হবে। ওকে, চলো তাহলে প্রথমত হচ্ছে যখন টিটা যখন 0 তখন ভেলোসিটি কত হবে, না তখন ভেলোসিটিটা হবে তোমার 0। ওকে, এখন টিটা যখন দেখো 2 আসছে তখন ভেলোসিটিটা কত হবে, 5 × 2 মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা পাচ্ছি আমরা। বেশ, ওকে চলো তাহলে আমাকে যদি বলে যে গড় বেগটা বার করতে হবে, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি এটা কি হবে, অ্যাভারেজ ভেলোসিটি বলেছে 4 সেকেন্ড এবং 2 সেকেন্ডে, মানে হচ্ছে x(4) মাইনাস x(2) বাই 4 - 2, এটা হবে। তাহলে দেখো x(4)টা কত হবে, তার মানে এখানে আমরা কি করব, এখানে আমরা টি এর জায়গায় 4 বসাবো। তাহলে আমাদের এই রিলেশনটা কত আসবে দেখো, a প্লাস 16b মাইনাস একবার টি এর জায়গায় 2 বসাবো, সেটা আমাদের দেখো a মাইনাস 4b ডিভাইডেড বাই 2 আসবে। দেখো তাহলে এই এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 16 থেকে 4 বিয়োগ করছি 12 আসছে, তাকে 2 দিয়ে ডিভাইড করছি মানে হচ্ছে 6b। তাহলে কত হলো 6b। বি এর ভ্যালুটা কত 2.5, তাহলে 6 × 2.5 দ্যাট ইকুয়ালস টু কত হবে, এটা 15। তাহলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে 15 মিটার পার সেকেন্ড আমরা কি পেলাম, এটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগটা কত, সেটা হচ্ছে আমার 15 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই প্রশ্নটার মধ্যে আমাদের দুটো কোশ্চেন ছিল, দেখো সেই দুটো কোশ্চেনের আনসার আমরা করে নিলাম। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটাতে আমাদের কি বলছে আমরা একটু দেখি। এখানে বলেছে 20 মিটার পার সেকেন্ড বেগে
একটি বলকে একটি বহুতল বাড়ির ছাদ থেকে উল্লম্বভাবে ঊর্ধ্বমুখে ছোড়া হলো। যদি ভূমি থেকে প্রক্ষেপ বিন্দুর উচ্চতা 25 মিটার হয়, বলটি কত উচ্চতা পর্যন্ত উঠবে? এটা একটা প্রশ্ন আছে। 2 নম্বর প্রশ্নটা আছে, বলটি কত সময় পর ভূমি স্পর্শ করবে? তাহলে আমাকে এই দুটো কোশ্চেনের আনসার আমাকে করতে হবে। চলো আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করার চেষ্টা করি। দেখো প্রথম যেটা বলেছে সেটা আমরা আগে করি। এখন আমি কোন দিকে বলটাকে থ্রো করছি? আমি বলটাকে থ্রো করছি উল্লম্বভাবে, মানে হচ্ছে উপরের দিকে, তাই তো? তাহলে এটা আমরা যদি ভাবি তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষটা, ঠিক আছে। এখন প্রাথমিক যে বেগটা আছে সে বেগটা কত, আমরা সেটাকে আমরা v0 বলছি। এটার মানটা কত না, এটার মানটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, ঊর্ধ্বমুখী মূলবিন্দু থেকে এটা আছে, বেশ, আমি এটাকে প্লাস ধরলাম। অ্যাক্সেলারেশনটা কত হবে না, এখানে হচ্ছে দেখো অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে, তার মানে এখানে জিটা হবে নেগেটিভ, তাহলে সেটা কত আসবে, -10 মিটার পার সেকেন্ডের স্কোয়ার, এটা বললাম। এবং ফাইনালি যখন সেটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে তখন কিন্তু কী হবে, তার ফাইনাল যে ভেলোসিটিটা অর্থাৎ ভি অফ এফটা সেটা কী হবে, সেটা হচ্ছে তোমার 0 হবে। ওকে, তাহলে এখানকার যে ফর্মুলাটা সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু v0 স্কোয়ার প্লাস 2as, এটা আমরা বলতে পারি। তাহলে এটা ভ্যালুটা হচ্ছে 0, তার মানে v0 স্কোয়ার সমান হচ্ছে 2as, কারণ এখানে দেখো এটা নেগেটিভ আছে, আমি আর ভ্যালুটা লিখছি না। তাহলে দেখো এখানে এটা ভ্যালুটা কত, এটা ভ্যালুটা হচ্ছে 20, তাহলে এটা 20 স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে 2 ইন্টু এটা 10 হবে, আর এসটা যেটা আছে সেটা আমাকে জানি না, অর্থাৎ কতটা হাইটে উঠবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার এস সমান যেটা আমরা পাচ্ছি 20 ইন্টু 20/20, একটা কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 20 মিটার। তাহলে একটা আনসার আমরা পেলাম, বলটা কতটা উচ্চতা পর্যন্ত উঠবে সেটা হচ্ছে 20 মিটার। এটা আমাদের এ যে কোশ্চেনটা ছিল সেটার আনসারটা আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা বলেছে সেটা কি বলেছে দেখো, বলছে বলটি কত সময় পরে ভূমি স্পর্শ করবে, সেটা আমরা কীভাবে বের করবো দেখো। এখন বলটা উপরে যাচ্ছে কতটা, সেটা হচ্ছে 25 মিটার যাচ্ছে, ঠিক আছে। আমরা দেখলাম বলটা তোমার 25 মিটার, প্রক্ষেপ বিন্দুর উচ্চতা হচ্ছে তোমার 25 মিটার, বেশ। এখন সেখান থেকে বলটা পড়বে, বলটার গতিবেগ কত, 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা দেখো এখানে একটা ফর্মুলা বলতে পারি, সেটা কি বলতো, সেটা হচ্ছে h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখন এটা হাইটটাকে উপরের দিকে আমরা এটাকে -25 বলছি, তাহলে এটা হচ্ছে 20t হলো, প্লাস নয়, এটা মাইনাস হয়ে যাবে কারণ উপরের দিকে আছে হাফ ইন্টু জি এর মানটা 10 ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটা 2 5 হচ্ছে 10, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি, এদিকে যদি নিয়ে চলে আসি 5t স্কোয়ার -20t -25 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এটা আমার আসবে যেটা টি স্কোয়ার -4t -5 দ্যাট ইকুয়ালস টু 0। এবার তুমি এটাকে মিডল ফ্যাক্টর করে দাও, তাহলে মিডল ফ্যাক্টর করলে এটা একটা পেয়ে যাবে তুমি টি -5 আর একটা পাচ্ছ তুমি টি প্লাস 1, এটা পাবে, এই দুটো ফ্যাক্টর তুমি পাবে। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাবো, যেটা সেটা হচ্ছে 5 সেকেন্ড। দেখো এটা কেন হবে না বলো তো, কারণ এটা তোমার -1 আসবে, টাইম কখনো নেগেটিভ হতে পারে কি, পারে না, তাহলে সেটার জন্য আনসারটা কী হবে, এটা হচ্ছে তোমার 5 সেকেন্ড। তাহলে এটা পেয়ে গেলাম আমরা আমাদের যে বিয়ের দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তর, অর্থাৎ 5 সেকেন্ড পরে ওই বলটি ওই 25 মিটার উচ্চতা থেকে ভূমিতে এসে স্পর্শ করবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে আসি।
এখানে কোশ্চেনটা দেখো, এ স্তম্ভ এর সঙ্গে বি স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে হবে। ঠিক আছে, তো চলো আমাকে স্তম্ভ মেলাতে হবে। কি আছে দেখো, দেখি। স্তম্ভ এতে কি বলেছে, সুষম ধনাত্মক ত্বরণ, সুষম ঋণাত্মক ত্বরণ, নির্দিষ্ট সরণ, ত্বরণ সময় লেখচিত্রের নতি ধ্রুবক। ঠিক আছে, এখন আমি কি করব, ফার্স্ট অ্যাপ্রোচটা কি হবে? ফার্স্ট অ্যাপ্রোচটা আমাদের যেটা হবে সেটা আমরা দেখব এখানেতে কোন অপশানের এই যে দাগ নম্বরের ক্ষেত্রে ডিফারেন্ট আছে। একটা তুমি দেখতে পারো, দেখো BCDA, মানে আমরা যদি এই 4 নম্বরটাকে যদি আমরা মিলিয়ে নিতে পারি, যেটা বেরোবে আমাদের সেটাই অ্যান্সার হবে। কারণ দেখো এই যে 4টা অপশানের 4 নম্বরটা দেখো প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এইটাকে মেলানো। ত্বরণ সময় লেখচিত্রের নতিটা ধ্রুবক হলে কি হবে? তো চলো, ত্বরণ সময় লেখচিত্রের নতি যদি ধ্রুবক হয়, ঠিক আছে, ত্বরণ আর সময়ের লেখচিত্রের নতি যদি ধ্রুবক হয় তাহলে দ্রুতি বৃদ্ধি পেতে পারে। এক্স্যাক্টলি এটা হবে। তার মানে 4-এর এ হবে। তাহলে 4-এর এ কোন অপশান আছে? 4-এর এ দেখো একটাই অপশান আছে, সেটা হচ্ছে অপশান ডি। এটা হয়ে যাবে আমার কারেক্ট। তবুও আমি চলো বাকিগুলো মেলাচ্ছি। তাহলে এটা হলো তোমার এ। তারপরে দেখো দুয়েরটা কি বলেছে, সুষম, তাহলে তারপরে একেরটা মিলে সুষম ধনাত্মক ত্বরণ, মানে দ্রুতি অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে এটা হয়ে গেল আমার ডি, একের ডি হয়ে গেল। সুষম ঋণাত্মক ত্বরণ, দ্রুতি অবশ্যই হ্রাস পাবে, তাহলে এটা বি হয়ে গেল। নির্দিষ্ট সরণ হচ্ছে কি দ্রুতি শূন্য, সি হলো। আর হচ্ছে ত্বরণ সময় লেখচিত্রের নতি ধ্রুবক, এটা হচ্ছে আমার এ হয়ে গেল। দেখো প্রত্যেকটা আমার কিন্তু এক্স্যাক্টলি মিলে গেল। ওকে, তাহলে আমার অ্যাপ্রোচটা তোমরা বুঝতে পেরেছো, পরীক্ষার হলেতে আমরা কিভাবে টাইমটাকে আমরা সেভ করতে পারি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তারপরে দেখো এটাকেও আমরা সামঞ্জস্য করতে হবে, এটা রয়েছে। ঠিক আছে, তা এই কোশ্চেনটাতে আমরা কি করছি দেখো, বেশ এখানেও আমরা দেখব যে অপশানগুলো প্রথমে একবার দেখে নিই। তো অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে অপশান, সেখানে আমরা কোনটা ডিফারেন্ট আগে সেটা দেখে নিই। ফার্স্ট কাজ হবে ডিফারেন্টটা খোঁজা। দেখো 2-এর দাগে দেখো DBCA আছে, তাহলে 4টি কিন্তু ডিফারেন্স আছে 2-এরটা। তাহলে আমাকে এই 2-এর অপশানটা কোনটাতে মানে ম্যাচ করছে সেটা আমরা দেখব। চলো এখন কোশ্চেনটাতে আসি। 2-এর যেটা আছে কোশ্চেনটা কী বলেছে দেখো, কোশ্চেন তাহলে 2 নম্বরটাকে মেলাতে হবে। তাহলে 2 নম্বরটাকে মেলানোর চেষ্টা করি। সুষম বেগে চলমান কোনো বস্তুকণার ত্বরণ কী হবে? সুষম বেগ মানে হচ্ছে কি ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে ভেলোসিটি যদি ইউনিফর্ম হয় তাহলে তার অ্যাক্সেলারেশনটা কী হবে? অ্যাক্সেলারেশনটা 0 হবে। তাহলে 2-এরটা হবে ডি, একটাই অপশান আছে অপশান এ, সো অপশান ইজ দ্য রাইট। তবুও বাকিগুলো মিলিয়ে নিই। একটা দেখো কি বলেছে, সময় হচ্ছে কি, সময় হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে এটা সি হয়ে গেল। একটি প্রাসের উড্ডয়নকাল 3-এরটা বি হবে, এর ভরের উপর নির্ভরশীল নয়। 4-এরটা দেখো কোনো প্রাসের যে বিন্দুতে এর গতিবেগ ও ত্বরণের মধ্যেকার কোণ 90 ডিগ্রি হবে গতিপথের সর্বোচ্চ বিন্দু, এ হয়ে গেল। দেখো তাহলে আমার অ্যাপ্রোচগুলো বুঝতে পারছো তো, যে কীভাবে কোশ্চেনটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারছি। চলো আজকের শেষ প্রশ্ন, এটাও কিন্তু একটা তোমার স্তম্ভ মেলানোর কোশ্চেন আছে। এখানেও কি অ্যাপ্রোচ হবে আমাদের? এখানেও দেখো একটি গতিশীল কণা সরণ সম্পর্কটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এখানে। বেশ, এখানেও আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ কী হবে, আমরা দেখব এখানে যে কোন অপশানটা রয়েছে যেটাতে ডিফারেন্ট আছে। BADC মানে 1 নম্বর যে অপশানটা আছে সেই অপশানটা মিলিয়ে নিতে পারলে আমাদের কোশ্চেনটা হয়ে যাবে। তো চলো এখন আমরা যদি দেখি কি হবে, দেখো বেশ এখন 1 নম্বর কি বলেছে দেখো, প্রারম্ভিক ত্বরণ। আচ্ছা এক কাজ করো, প্রথমে এটাকে একটু, আমরা তো একটা রিলেশনটা দিয়েছে, এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা আগে ভেলোসিটিটা বের করি। তাহলে ভেলোসিটিটা কত হবে না, ds/dt। সেটা কত আসছে দেখো, সেটা আসছে তোমার 20 - 10t আসছে। অ্যাক্সেলারেশনটা কত আসবে, সেটা হচ্ছে d2s/dt²। এটা আসবে তোমার -10 আসছে ইউনিট। মনে হচ্ছে যেন পেয়ে গেছি দেখো। তাহলে প্রারম্ভিক ত্বরণটা ইনিশিয়াল স্টেজে তার অ্যাক্সেলারেশনটা কত, -10।
ডি, একের ডি দেখো, আর কিন্তু দেখার দরকার নেই, কারণ দেখো একের ডি দেখো একটাতেই আছে, সেটা কোনটা বলো তো, অপশান সিতে আছে। সো অপশান সি ইজ দ্য রাইট। আর কিন্তু চেক করার দরকার নেই, কারণ এটাই দেখো সবকটা আলাদা। তাহলে বুঝতে পারছো সামঞ্জস্যগুলো আমরা কীভাবে করছি, ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানোটা। আমরা জাস্ট দেখবো কোনটা ডিফারেন্ট আছে, সেটা দেখার পর সেটাকে মিলিয়ে নেবো, বাকিগুলো মিলিয়ে যাবে। তবুও আমি তোমাদেরকে বাকিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো 4 সেকেন্ডে গতিবেগ, তাহলে 4 সেকেন্ডে গতিবেগ কত হবে, এখানে 4 বসাও, তাহলে হচ্ছে এটা হচ্ছে 20 মাইনাস 40, তাহলে কত হচ্ছে -20। তাহলে -20 মানে কোনটা, সেটা হচ্ছে তোমার এ। তাহলে দেখো 2-এর এ হলো, মিলেছে। 3 নম্বরে দেখো বি আছে, 1 সেকেন্ড সময়ের স্মরণ, তাহলে এখানে কী করবে, এখানে 1 বসিয়ে দাও। তাহলে দেখো 30 থেকে -5 করছো 25 হয়ে গেছে। তারপর দেখো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এখানে তো এসের টি এর জায়গায় 3 বসাও, এটা তোমার চলে আসবে, দেখো সেটা হচ্ছে -10। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রত্যেকটা চারেরটাও মিলে গেল, এবং হচ্ছে এগুলো বাকিগুলো সব কিন্তু এগুলো -10 নয়, এটা 25 আসবে। তাহলে বাকিগুলো সব কিন্তু এটা মিলে গেল। আশা করি আমার এই অ্যাপ্রোচটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে আমরা এই যে পার্ট 2 এর ক্লাসটা করলাম কাইনেমেটিক্সের, এখানে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করলাম, পার্ট 1-এর থেকে বেশি কোশ্চেন আমরা করেছি। আশা করছি এই যে চ্যাপ্টারটা আছে একমাত্রিক গতি, 1 ডাইমেনশনাল মোশন, এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো কিছু জিনিস ডাউট হওয়ার কথা নয়। এরপরে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন্স করব তোমরা অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের দেওয়া কমেন্ট থেকেই কিন্তু আমরা পরবর্তী যে চ্যাপ্টার হবে সেই চ্যাপ্টারে আমরা কোশ্চেন্স আনসার নিয়ে আসব। এই সিরিজটা আমাদের এক্সামের আগের দিন পর্যন্ত চলবে। এই সিরিজের আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্সকে পরীক্ষাতে কমন দেওয়া। অবশ্যই যারা এই ক্লাসটা আজকে প্রথম দেখছো, এর আগের ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই দেখে নাও। আমি প্রতিটি ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে প্রতিটি ক্লাসের পিডিএফ এবং ক্লাসের যে রুটিন, কখন কোন ক্লাস আসছে সেই ক্লাসের সমস্ত আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা এটা কমেন্ট করবে, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।